আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ টেস্টি করে পিঠা বানিয়ে দেখাবো। নারিকেলে পুরে ভরা সুজির এই মালাই চপ পিঠা খেতে অনেক টেস্টি হবে। এতটাই মজার হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। অনেক টেস্টি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে একটা বলক চলে আসলেই চুলার আঁচ একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি 1/2 কাপ দিয়ে অনবরত নেড়েচেড়ে নিব। এই সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। তারপরে এখন দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। এখন আমি নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হতে থাকুক, আর এদিকে আমি ভিতরে পুর রেডি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া 1 কাপ, ডিপ ফ্রিজে রাখা ছিল, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/2 কাপ। নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে গুড় গলে একদম শুকনো শুকনো হয়ে আসছে। আর দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। হয়ে গেছে, ভিতরে পুরো একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে মথে নিব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মথে নিয়েছি। এখন আমি পিঠার শেপ দিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছি। নিয়ে ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে মুখটা আটকিয়ে ভালো করে গোল করে নিব। বলের মতো বানিয়ে তারপরে একটু চ্যাপ্টা করে দিব। চপের মতো বানিয়ে নিচ্ছি। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো পানির ভাপে দিব। আগে থেকেই চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনার বসিয়ে স্ট্রেনারের উপরে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাই হিটে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ফুলে একদম বড় বড় হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি। এখন আমি মালাই তৈরি করব। এর জন্য চুলায় আগে থেকে 1 লিটার দুধ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা দারচিনির টুকরা আর 2টা এলাচ দিয়ে আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনির পরিবর্তে আপনারা খেজুরের গুঁড়ো দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই। 2-3 মিনিট জাল করে নিলেই হবে, যেহেতু আগে ভাপে দেওয়া আছে। 3 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে 2-3 ঘন্টা পরও খেতে পারবেন। ফিরে আসলাম পরের দিন সকালে। এখন আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, অনেক টেস্টি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। নারিকেলে পুরে ভরা এই মালাই চপ পিঠাগুলো এতটাই টেস্টি হয়, না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যাবে না। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।